15 নম্বর, ঘন আকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। মানে জল তুলে নিল, তারপরে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। ঠিক আছে, এবার বলেছে যে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য এত মিটার হলে বালতিতে কত লিটার জল হয়। আগে ধরে নেয় যে এক বালতি ধারের দৈর্ঘ্য যেটা 1.2 আছে সেটাকে অন্য কিছুতে কনভার্ট করে নেয়। ঠিক আছে, 1/2টাকে তাহলে ডেসিমিটার প্রকাশ করে। কি আছে এটা 1/2 মিটার। ঠিক আছে, এটাকে যদি আমরা ডেসিমিটারে প্রকাশ করি তাহলে কি করতে হবে বল? ডেসিমিটারে প্রকাশ করতে গেলে কি করতে হবে বল? 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে 1.2 বাই 10। ঠিক আছে, এটা কি ডেসিমিটার? অবশ্যই গুণ করতে হবে। 1.2 এই দশমিকটা উঠে গেলে কি নিচে 10 আর নিচে 10 তো ছিল। ঠিক আছে, এই কি করলাম আমি? 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করতে হবে, 1.2 গুণ 10। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি 1.2 মানে কত? দশমিক উঠে গেলে নিচে 10 আর 10 আর 10 ডেসিমিটার। 10 কাটা, তাহলে হবে 12 মিটার। ওটা কি লিখেছো স্যার? মিটার না কি লিখেছো? 1.2 মিটার মিটার ডেসিমিটার হলো। এবার বলেছে দেখ যে জল কতটা তুলে নেওয়া হয়েছে। একবার জল তুলে নেওয়া হয়েছে কতটা? জল তুলে নেওয়া হয়েছে, জল তুলে নেওয়া হয়েছে। দেখ আগে কতটা, ধরে যদি গোটা চৌবাচ্চাটা যদি বলি আমি 1 অংশ, ঠিক আছে, তো কিছু জল তুলে নেওয়ার পরে কতটা পড়ে আছে, কত? 1/3 অংশ। তাহলে দেখ গোটা চৌবাচ্চাটা যদি 1 অংশ হয় মোট টোটাল, আমি বললাম তারপরে এত জল তুলে নেওয়ার পরে 64 বালতি জল তুলে নেওয়ার পরে এইটুকুটা আছে, আর এইটুকুটা হলো 1/3। ঠিক আছে, তাহলে বাকি এই যে জলটা তুলে নেওয়া হলো সেটা কতটা? 1 - 1/3 না? 1 - 1/3, তাহলে 3 - 1, এটা কত হবে? 2/3 এত অংশ। এবার একটা জিনিস বল, তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে? চৌবাচ্চাটা তো ঘনক আকৃতির। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হয় বল? একটা ধারের দৈর্ঘ্য যদি এইটা হয় তাহলে আয়তন কত হয় বল? চৌবাচ্চার আয়তন কত হবে বল? কি হবে রে? বাহু কিউব। বাহু মানে কত? 12 × 12 × 12 ঘন ডেসিমিটার। চৌবাচ্চা আয়তন পেয়ে গেল। এবার একটা জিনিস বলেছে এখানে, মানে বলেছিল যেটা 64 বালতি, 64টি বালতি বালতিতে জল ধরে। 64টি বালতিতে জল ধরে কতটা? 12 × 12 × 12। এইটার কত অংশ? 2/3 অংশ। ঠিক আছে, এবার তাহলে এক বালতিতে কি হবে বল? এক বালতিতে জল ধরে কম ধরবে, তাহলে নিচে হবে এটা 2, নিচে 3 আছে, এটা × 12 × 12 × 12, আর নিচে কি আছে? 64। 3 দিয়ে 12কে কাটলে কত হবে? 3 × 4 = 64, 4 দিয়ে 64 কাটলে 16, 4 দিয়ে 4, 4 দিয়ে 3, 4 দিয়ে 3, তাহলে হবে 9, 9 × 2 = 18, 18 কি হবে? এটা ঘন ডেসিমিটার। বোঝা গেল?